अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের অষ্টাদশ অধ্যায় চলছে, শেষ অধ্যায়। আগের দিনে আমরা 48 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। এই অধ্যায়ে শেষ অধ্যায়, সারাংশ অধ্যায়। আবার আমরা নিজেদেরকে মনে করাবো যে গীতার বিভাজনটা কেমন করেছেন। প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্মকাণ্ড, তারপরে 6টি অধ্যায়কে হচ্ছে বলা হয় ভক্তিকাণ্ড, তারপর 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞানকাণ্ড। একদম সেভাবে এখানে যে ভক্তি ওখানে জ্ঞান কর্ম না এরকম নয়, কিন্তু কিন্তু মোটামুটি একটা ভাগ করা হয়। আর মধুসূদন সরস্বতী তত্ত্বমসি শব্দের অর্থ দিয়ে ব্যাখ্যা করেছেন। তৎ শব্দ হচ্ছে মাঝের 6টি, আর তম পদার্থ হচ্ছে প্রথম 6টি, এবং শেষের 6টি হচ্ছে অসি, অর্থাৎ জীব এবং ব্রহ্মের ঐক্য। সেই জায়গায় আমরা এসেছি যে কিভাবে মুক্তি লাভ হয়। এই মুক্তি অধ্যায়টাই বিশেষ করে জোর দেওয়া হয়েছে শেষের 6টি অধ্যায়। এই মুক্তি অর্থে দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈতের মধ্যে বিভাজন আছে, ভাগ আছে, মতভেদ আছে, কিন্তু মুখ্যত ভগবানের সঙ্গে মিলন অথবা আত্মজ্ঞান, মুক্তি, পরাভক্তি ইত্যাদি বিষয়গুলো এখানে আমাদের আলোচনায় আসছে এবং আরো আসবে। তো আগের দিনে আমরা যে আলোচনা করছিলাম, দেখছিলাম যে সমস্ত কিছুই সৃষ্টিতে যা কিছু ত্রিগুণাত্মক, সত্য রজতম 3 গুণময়। এখন এই 3 গুণ থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো উপায় নেই? কারণ সেখানে মুক্তি বা ভক্তির ঠিক ঠিক হবে না, মানে মুক্তি তো হবেই না। মুক্তি বলতে যা বোঝায়, তো সেই মুক্তির কিভাবে লাভ হতে পারে? তো ভগবান বলছেন যে নিজে নিজের অধিকার যে কর্ম, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্য আলোচনা আমরা করেছি। সেই কর্মের দ্বারা ঈশ্বর আরাধনা করলে তার কৃপায় যে জ্ঞান লাভ হবে, সেই জ্ঞানের দ্বারা মুক্তি হবে, তার কৃপাপ্রাপ্ত জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হবে। এটাই বলে গীতার শেষ বা সার কথাটা এগুলো বলতে চেয়েছেন এই অধ্যায়ে। এখন ভগবান কোথায় আছেন, কিভাবে তার পূজা হবে, সে সবসময় যে পূজা করা যাবে, সবসময় তার স্মরণ করা যাবে, তো সেটাও ভগবান 46 নম্বর শ্লোকে বলেছেন। আরেকবার পড়ি শ্লোকটি। यत प्रवृत्ति भूतानां येन सर्वमिदं ततं सकर्मणा तमभ्यर्च्य সিদ্ধিং বিন্দতি মানব। যে ভগবান কোথায় আছেন? সর্বত্র আছেন। ইয়েন সর্বমিদং ততম, ভগবান সবকিছুর দ্বারা আবৃত্ত, সবকিছুর মধ্যে ভগবান আছেন, এবং তার থেকে উৎপত্তি হচ্ছে জীবের ইচ্ছা হচ্ছে। সুতরাং ভগবান যদি সবকিছুতে থাকে, তাহলে সবসময় যদি সব জায়গায় অবস্থান করেন, তখন তার পূজা করার জন্য শুধুমাত্র মন্দিরে যাওয়ার প্রয়োজন হবে এমনটা নয়। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় থেকে, এবং যে কোনো কর্মের দ্বারা, ইয়াথাৎ প্রবৃত্তি ভূতানাং, যা প্রবৃত্তি হচ্ছে, যা ইচ্ছা হচ্ছে, সে ভগবানের থেকে ইচ্ছাটা হচ্ছে জীবের মধ্যে, তার দ্বারা পূজা করে আমরা ভক্তি মুক্তি লাভ করতে পারি। কিন্তু এই ভক্তি মুক্তি লাভ করার সময় আমাদের প্রশ্ন উঠতে পারে যে সমস্ত কাজে তো দোষ ত্রুটি লেগে থাকে, তাহলে কি করব? বলছেন দোষ ত্রুটির দিকে তাকিয়ে লাভ নেই। কারণ যেমন অগ্নি বা আগুন পেতে গেলে দেখা যাবে ধোঁয়াও থাকে, তার জন্য আমরা অগ্নি ত্যাগ করি না, কারণ অগ্নির সেবা গ্রহণ করি, সেখানে তাপ পায়, আলোও পায়। ঠিক তেমনি কর্ম দোষযুক্ত হলেও নিজের নিজের কর্মের দ্বারা মুখ্য যে তার প্রতি ভক্তি মুক্তি, এই দিকে নজর রাখলে পরে, নজর থাকলে আমাদের এই দোষ স্পর্শ করবে না। গুণ ভাগটা গ্রহণ করে আমরা সাধনা করতে পারি। এরপরে যে শ্লোকটা আজকে শুরু হবে, সেখানে বলছেন কি, অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয় নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসিনাধি গচ্ছতি। এখানে নৈষ্কর্ম সিদ্ধির কথা বলা হচ্ছে, পরমহংস সন্ন্যাসের অবস্থা। শ্রীধর বলছেন পরমহংস চর্যা। চর্যা মানে হচ্ছে চর্চা, আর চর্যা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, ইন্টেলেকচুয়াল ডিসকাশন বলা যেতে পারে। আর চর্যা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিস করে, জীবনে ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়িত হয়। তো সেই অবস্থাটা কি না, অশক্ত বুদ্ধি সর্বত্র। সর্বত্র অশক্ত বুদ্ধি। অশক্ত বুদ্ধি বলা হচ্ছে কোথায়? সমস্ত বিষয়ে, স্থান কাল পাত্র যা কিছু হবে। অনেক সময় হয় আমাদের যে আমি অতীতে যা করেছি তাতে মন পড়ে আছে, অথবা ভবিষ্যতে কি করব তাই নিয়ে আমরা কল্পনা বিলাসী হয়ে পড়ি। এই দুটোই আমাদের বাস্তব থেকে সরিয়ে দেয়। এই দুটোর প্রতি আসক্তি বা বিরক্তি যদি থাকে, এই দুটোই কিন্তু সাধনার ক্ষেত্রে সুবিধা নয়, এমনকি দৈনন্দিন জীবনের কাজের ক্ষেত্রেও সুবিধা নাই। সেই কারণে
কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট থাকবে না, ব্যক্তির প্রতি না, কাজের প্রতি না, কোনো কালের প্রতি না, স্থান কাল পাত্র, কোনো বিষয় বস্তু, আসক্তি থাকবে না। অথচ সবকিছুর সঙ্গে যুক্ত হবে কাজের সময়, কিন্তু আসক্তি থাকবে না। জিতাত্মা, আত্মা মানে এখানে হচ্ছে মন, মানে মনকে যে জয় করেছে। বিগত স্পৃহ, কোনো স্পৃহা নেই, কোনো প্ল্যানিং নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই। ওই একই শব্দ একটু অন্যরকম ভাবে একই ভাব আর কি, বলা হচ্ছে বিগত স্পৃহ। তার কি অবস্থা না, পরমা নৈষ্কর্ম সিদ্ধি প্রাপ্ত হবে, সন্ন্যাসনে অধিগচ্ছিত। এই সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। যারা সন্ন্যাসের পথে থাকেন, জ্ঞান জ্ঞান পথে, তারা এই সন্ন্যাস আক্ষরিক অর্থে গ্রহণ করে, ওই যেভাবে সন্ন্যাস গ্রহণ করে বৃহৎ ত্যাগের দ্বারা। অনেকে বলেন না, এটা এই অর্থ না করে অন্যরকম অর্থ করা যেতে পারে, যে গৃহস্থ আশ্রমে থেকেও সন্ন্যাসের মতো, সন্ন্যাসীদের মতো কোনো কিছুতে আসক্তি থাকবে না। মুখ্যত কর্মের ফল এবং কর্মের প্রতি আসক্তি ত্যাগ করার কথা বলা হয়ে থাকে। কিন্তু কর্মের ফল বা কর্ম আসক্তি ত্যাগ না করলে সন্ন্যাসীও সন্ন্যাস হতে পারবে না, গৃহীরও নিষ্কর্ম সিদ্ধ হবে না। নৈষ্কর্ম সিদ্ধি কথার তাৎপর্য হচ্ছে, যেমন আমরা আগে দেখেছি যে 5টি ফ্যাক্টর, 5 ফ্যাক্টরস, 5টা কারণ হচ্ছে মূল আমাদের কর্ম করার জন্য, কর্মসিদ্ধির জন্য। কি কি পেয়েছিলাম আমরা? অধিষ্ঠানং তথা কর্তা, করণাঞ্চ পৃথক ইত্যাদি করে 5টা বিষয় পেয়েছিলাম, যাচ্ছে না এই প্রসঙ্গে। তো এই যে 5টি কর্মের কথা যে বলা হচ্ছে, এই 5টি কর্মই কিন্তু 5টি করণে কিন্তু কর্মের কারণ। 5টা বিষয় আছে ওখানে, উপাদান। সেখানে আত্মা, আমাদের যে স্বরূপ, তা কোনোভাবে লিপ্ত হচ্ছে না। আত্মাতে কোনো ক্রিয়া নেই, কারক প্রকৃতি বিষয় নেই আর কি। এটা হচ্ছে আত্মার কি অবস্থা? নিষ্কর্মা অবস্থা। আমরা মজা করে বলি নিষ্কর্মা, নিষ্কর্মা মানে কিন্তু সত্যি জীবের স্বর্গের দিক থেকে কিন্তু কোনো কর্ম নয়, অ্যাকশন নেই। তো নিষ্কর্মা, তার যে ভাব তাকে বলা হচ্ছে নৈষ্কর্ম। তার সিদ্ধি, নৈষ্কর্ম সিদ্ধি মানে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত থাকা, সেখানে কর্মের একান্ত অভাব, কাজ নেই। এটা যে পরমাংশ সন্ন্যাসের অবস্থার কথা বলা হচ্ছে। এরপরে 50 নম্বর শ্লোকে কি বলছেন? সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবধমে সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞান শ্রেয়া পরা। সিদ্ধি পাওয়ার পর ব্রহ্মকে জানবে, এটা অদ্ভুত কথা মনে হতে পারে, কিন্তু এখানে আচার্য টিকাকার তারা বলেন, এখানে সিদ্ধি মানে হচ্ছে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ হচ্ছে, চূড়ান্ত সিদ্ধি হচ্ছে না। এই যে প্রথম দিকে আমরা বললাম না যে চিত্ত শুদ্ধি হওয়ার পরে ভগবানের কৃপায় জ্ঞান লাভ করবে। ওই জ্ঞান লাভ হলে তবেই মুক্তি হবে, তবেই ব্রহ্মকে জানতে পারবে। ব্রহ্মস্বরূপই তো আছে। আর সেই জ্ঞানস্য ইয়া নিষ্ঠা, ইয়া পরানিষ্ঠা, সেই পরানিষ্ঠা জ্ঞানের, সেটা বলবেন পরপর কয়েকটি শ্লোকে। মেনলি সাধনার কথা এখানে বলবেন, যেটা আমরা ত্রয়োদশ অধ্যায়ে পেয়েছিলাম, জ্ঞানের সাধন ক্ষেত্র ক্ষেত্র বিভাগে যোগে। সেটাই উপসংহারতায় আবার কিছুটা টেনে না আবার আলোচনা করছেন। সিদ্ধির আগে পর্যন্ত সাধনা খুব গুরুত্বপূর্ণ। কি বলছেন 51 নম্বর শ্লোকে? বলছেন বুদ্ধা বিশুদ্ধায়া যুক্ত ধিত্যাত্মানং নিয়ম্য চ শব্দাদি নিশংস ত্যক্ত্বা রাগদেশ উদস্য চ। আরো শ্লোক আছে, 3টে শ্লোক মিলে একসঙ্গে পড়লে ভালো হয়, পড়ে নিই 3টা। বিবিক্ত সেবে লাগবাসী যত বাক্কায় মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যম সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এরকম হলে সে ব্রহ্ম জ্ঞানের বা আত্মজ্ঞানের যোগ্য হতে পারে। ব্রহ্ম ভূয়ায় কল্পতে কিরকম? এই সাধনাগুলো করলে। প্রথম থেকে আমরা আবার আলোচনা করি একটু করে। বুদ্ধা বিশুদ্ধ যুক্ত মানে সাত্বিক বুদ্ধি যুক্ত হয়ে, বিশুদ্ধ বুদ্ধি। সাত্বিক বুদ্ধি মানে কি? আমরা দেখেছি এই অধ্যায়ে যে যে ঠিক ঠিক বিষয়কে জানতে পারে, যথাযথ, অযথাবত প্রজাতি নয়, যথাযথ, এইটা হচ্ছে সাত্বিক বুদ্ধি। আর বিবেক, এই বিবেক যুক্ত বুদ্ধি। এবং ধৃতিও পেয়েছি এই অধ্যায়ে, ধৃত্যায় ধারাতে মানে প্রাণেন্দিকা। তো ওই ধৃতি, সেই ধৃতির দ্বারা বুদ্ধিকে বা মনকে ধারণা করা এবং নিশ্চল করা, এদিক ওদিক বিভিন্ন বিষয় ছুটে বেড়াবে না। ব্যবসায়ত্মিকা বুদ্ধি, যেটা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম, ব্যবসায়ত্মিকা বুদ্ধি এই কহ পুরুনন্দনা,
মানে ব্যবসায়িক বিবেক বুদ্ধি নিশ্চয়ই বুদ্ধি নিশ্চিতভাবে একটি বিষয়কে ধরে থাকবে, আত্মতত্ত্ব বা ভগবত তত্ত্বকে। আর সেই সময় সাধনা ক্ষেত্রে কি করবে, যে বিষয় ত্যাগ করবে, শব্দাদীন বিষয়াংশ ত্যাগতা। শব্দ পঞ্চ যে যে ইন্দ্রিয়ের বিষয় আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই 5টি বিষয় থেকে মনকে সরাতে হবে। শব্দাদীন বিষয়াংশ ত্যাগতা। আর কি, রাগ দেশ ও উদাস্য, রাগ এবং দেশ থেকে মুক্ত হতে হবে। ইন্দ্রিয়ের বিষয়ে রাগ দেশ হয় আমাদের, কোনো জিনিস দেখতে ভালো লাগে, কোনো জিনিস শুনতে ভালো লাগে, কোনো জিনিস খেতে ভালো লাগে, এই যে দেখা শোনা খাওয়া প্রভৃতি যেগুলো আছে। আবার কোনো জিনিস ভালো লাগে না, তাতে দেশ তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, ডিসলাইক। এই লাইকস এন্ড ডিসলাইকস, যেটা গীতাতে বারবার আলোচনা হয়েছে, রাগ দেশ বিযুক্ত বিষয় দ্বিতীয় অধ্যায়ে, পরপর অনেকবার এসছে রাগ দেশ থেকে। তৈরণ্য বসমাগচ্ছে তেহস্য পরিবন্ধন, তৃতীয় অধ্যায়ে পেয়েছি। এই রাগ এবং দেশ, আমাদের জীবনে অনেক সমস্যা এই রাগ আর দেশ থেকেই হয়, পছন্দ এবং অপছন্দ। দৈনন্দিন জীবনে যে ছোট ছোট যে সুখগুলো আমরা পাই এবং দুঃখগুলো যে পাই, তার বেশিরভাগ কারণ দেখবো এই লাইকস এবং ডিসলাইকস এর জন্য। লাইকস এবং ডিসলাইকস এর জন্য, কারণ এমন তো ভাবার কোনো কারণ নেই যে আমার জীবনের প্রতিটা মুহূর্তই মানে খুব কাব্যিক ভাষায় বলতে গেলে মধুময় হয়ে উঠবে, তা তো হবে না, হয় না, কোনোদিন হয়নি, কখনো হবে না। কিন্তু অপ্রিয় বিষয়গুলোকে সহ্য করা, মেনে নেওয়া বা গ্রাহ্য না করা, উপেক্ষা তখনই করা সম্ভব হয় যখন আমি একটা হাইয়েস্ট বা বড় কিছু পাই। যখন ভালো ভালো জিনিস পাই, বড় বড় জিনিস পাই, তখন ছোট ছোট বিষয়ে নজর থাকে না, আমাদের যেমন হয় আর কি সাধারণ ক্ষেত্রে। ঠিক সেরকম যদি আমাদের লক্ষ্য মাত্রাকে, জীবনের মূল সুরকে উচ্চ গ্রামে যদি রাখতে পারি, তাহলে ছোটখাটো চাওয়া পাওয়া না পাওয়া নিয়ে আমাদের মন বিচলিত হবে না। কিন্তু আমাদের ছোট ছোট বিষয়ে মন বিচলিত হয় এই কারণে, কারণ আমরা মনটাকে তুলতে পারি না। আমাদের চাওয়ার, আমাদের ডিজায়ারটা খুব স্মল ডিজায়ার, মানে খুব ছোট ছোট আশা। বিশাল আশা যদি থাকে যে সে ভূমি নয় ভূমা, সেই ভূমার দিকে যদি আসক্তি থাকে, তাহলে সেই রাগ দেশ দূর করা খুব সহজে হয়। আমরা পারি না, তার কারণ হচ্ছে আমাদের মনটা নিজের দিকে থাকে। যে রাগ দেশে বুধেছে, এই রাগ দেশ থেকে সাধারণ জীবনে সুখ পাওয়া যায় না, সাধকের ক্ষেত্রে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সাধক শরীর মন বুদ্ধি এগুলো নিয়ে তার মুখ্যত কারবার, এগুলোকে আরো বেশি ফাইন করতে হবে, আরো বেশি মানে আত্মজ্ঞান লাভ করতে গেলে, আরো ভক্তি লাভ করতে গেলেও এই ইন্দ্রিয়গুলোকে আরো বেশি সূক্ষ্ম শুদ্ধ করতে হবে। এবং সেটার জন্য এই রাগ দেশ থেকে মুক্ত হতে হবে। রাগ দেশ মুক্ত হয়ে বিষয় গ্রহণের কথা 2য় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ লক্ষণে বলেছেন। সেখানে আবার সে এই উপসংহারে এসে ভগবান সেই কথাটাই বলছেন যে রাগ দেশ থেকে মুক্ত হতে হবে। এমনকি শরীর ধারণের জন্য আমাদের জিনিসপত্র প্রয়োজন হতে পারে, সেখানেও কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, যে এই পরিবেশ আমার মনটা ভালো আছে বা এই খেলে শরীর ভালো থাকছে, এ হতে পারে, কিন্তু তাতে আসক্তি থাকবে না। শরীর ধারণের জন্য সামান্য প্রয়োজনের যে বিষয়, তাতেও রাগ দেশ অর্জন করতে হবে। এটা হচ্ছে রাগ দেশের উদ্দেশ্য। বিবিক্ত সেবী লাগো আসি যত বাক্যায় মানুষ। বিবিক্ত সেবী মানে হচ্ছে সাধারণত হচ্ছে নির্জন বাস, নির্জনে বাস করা। এই অর্থ সিদ্ধার্থস্বামী করেছেন শুদ্ধ বিবিক্ত সেবী মানে হচ্ছে শুদ্ধ স্থান বসবাসকারী, এরকম অর্থ করেছেন সিদ্ধার্থস্বামী। নির্জন হবে এবং শুদ্ধ হবে। এই শব্দটা আমরা যে বলছিলাম 3য় অধ্যায়ে, তার 13শ অধ্যায়ে 30 চ্যাপ্টারে আমরা পেয়েছি, 11 নম্বর শ্লোক আছে। এই যে সাধনাগুলো বলছেন জ্ঞানের, সেখানে বিবিক্ত দেশ সবিত্তম আরতীয় জনসংসদী। এই বিবিক্ত দেশ ও সবিত্তম আরতীয় সাথে একই সঙ্গে বলা আছে, মানে নির্জনে বাস করবে অরতি জনসংসদী। অনেক সময় হয় কি, নির্জন বাস মানে এখনকার দিনে যে নির্জন বাস করবো কিন্তু ফোনটা নিয়ে যাবো, কারণ আমাদের মনের মধ্যে একটা ফোবিয়া কাজ করে। ফোবিয়াটাকে বলা হয়, মানে মোবাইল ফোন যদি না দেখি বা অনেক ফোন দূরে থাকে, ইন্টারনেট যদি না থাকে, তখন একটা ওই নমোফোবিয়া বলা হয়, নো মোবাইল ফোবিয়া। আর একটা মিসিং আউট ফিলিং আমাদের মধ্যে থাকে, একটা কিছু যেন মিস করে যাচ্ছি, মিসিং আউট, হারিয়ে যাওয়ার ভয়। এই একটা টিং করে বেজে উঠলো। অনেক সময় মন্দিরে আমরা দেখি ধ্যান করতে বসে, জব করতে বসে টিং করে বেজে উঠলো, এই যে নোটিফিকেশন সাউন্ড, ওটাকেও আমরা অফ করি না। অফ করলে মনে হয় কিছু একটা হারিয়ে যাবে, একটা মনে সাইকোলজিক্যাল একটা যেন মিসিং আউট একটা ফিলিং তৈরি হয়, যে কিছু মিস করলাম, অনেকক্ষণ খবর দেখিনি, অনেকক্ষণ এটা দেখিনি, ওটা দেখিনি, আপডেট দেখিনি। তো এই যে মিসিং আউট ফিলিং, এটা থাকলেও কিন্তু নির্জন বাস হচ্ছে না। নির্জন বাস মানে মনের জগতেও অতীতকে নিয়েও আমি এটা মিস করলাম, আমার জন্য আমি এখন যতক্ষণ নির্জন বাস করছি, অনেক সময় হয় কি মনে মনে ভাবছি এই ওই কাজটা বাকি আছে, এই কাজটা বাকি আছে,
তার থেকেও মারাত্মক হচ্ছে এই সময় তো এই কাজটা হয়ে যাচ্ছে, আমি মিস করে যাচ্ছি, আমি থাকতে পারছি না, দেখতে পাচ্ছি না। এই মিসিং আউট ফিলিংটাও থাকলে কিন্তু আমরা নির্জন বাস হচ্ছে না ঠিক ঠিক। নির্জন বাসের উদ্দেশ্য হচ্ছে এখানে একটু বাধ্য হয়ে জেলে তো পড়ে দাঁড়াচ্ছে না। আর নির্জন বাস করলেই কিন্তু আধ্যাত্মিক জীবনের এমন নয়, কারণ উদ্দেশ্য মানে খুব পারপাসফুল, মানে নির্জন বাস চাই। তাহলে জেলে তো সেলুলার জেলে তো অনেকেই থাকতে হয় আগে ব্রিটিশ আমলে, এখনো অনেক সময় জেলে একা একা থাকতে হয়। একা থাকাই কিন্তু সাধনা নয়, অর্থাৎ উদ্দেশ্যমূলক, পারপাসফুল হতে হবে। সহ্য করার ক্ষেত্রে আমরা আগে আলোচনা করেছি যে শুধু সহ্য করে গেলে হবে না, ভগবানকে ধরে ভগবানের উদ্দেশ্যে, আত্মজ্ঞানের উদ্দেশ্যে যদি সহ্য করা যায় তখনই সেটাকে তিতিক্ষা বলা হবে। তার মানে অনেকে অনেক সহ্য করে, তার লাভটা কি হয়? কিছুই লাভ হয় না। তাই বিবিক্ত সেবী মানে হচ্ছে নির্জন বাস, কিন্তু সেই নির্জন বাস পারপাসফুল হবে। সেখানে এই ফোনের নোটিফিকেশন অফ রাখতে হবে, ফোনটা পারলে দূরে রাখতে হবে, না রাখলেই ভালো। এই অস্থিরতা থেকে, যে মানসিক যে অস্থিরতা তৈরি হচ্ছে, ইন্টারনেট নেই, নেই ও নেই, তো এই দিক থেকেও মনটাকে মুক্ত করতে হবে, তবে ঠিক ঠিক বিবিক্ত শিবি হওয়া যাবে। বিবিক্ত শিবি লঘ্বাসী, লঘ্বাসী মানে যে আহার সংযম, অনেক আলোচনা হয়েছে, আমরা ষষ্ঠ অধ্যায়ে পেয়েছি যুক্তাহার বিহারের কথা। সেখানে শরীর সুস্থ রাখার জন্য যেরকম খাওয়া দাওয়া প্রয়োজন, মন ফিট রাখার জন্য শরীর মন, সেটুকুই খেতে হবে। এবং ইয়াত বাক কায় মানস, অর্থাৎ কায়, বাক্য এবং মন, এগুলোকে সংযত করার কথা আছে। অনেক আলোচনা এগুলো আমরা করেছি আগে আগে। তো এই কায় মনো বাক্য কিভাবে সংযম অভ্যাস করা যায়, সে তপস্যা আছে, কায়িক, বাচিক, মানসিক, সেগুলোও করতে হবে। আর কি এখানে ব্রিফলি বলছেন তো ভগবান, সংক্ষেপে বলছেন ধ্যান যোগ পরনিত্যং, অর্থাৎ সর্বদা ধ্যান করবে, সর্বদা, নিত্যম, সর্বদা। ধ্যান কি? আত্মস্বরূপ চিন্তা, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সবসময় ওই তত্ত্বের ধ্যান চলতে থাকবে। আত্মতত্ত্ব হলে আত্মতত্ত্ব, ঈশ্বর হলে ঈশ্বর, যার যেরকম ভাব। সেই আত্মস্বরূপের যে চিন্তা, তাতে মনের একাগ্রতা, যোগ মানে ধ্যান যোগ। সে ধ্যান কি? আত্মস্বরূপের চিন্তা। আর কি এখানে যেহেতু জ্ঞানের প্রসঙ্গ হচ্ছে, মনের একাগ্রতা, যোগ, নিত্য, সবসময়। এবং তারপর যে সাধনাগুলো বলছেন, যেগুলো ত্যাগ করতে হবে, বিমুচ্চ, কি কি? অহংকার। অহংকারই তো সবকিছুর মূল। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ আমিকে জঞ্জালের সঙ্গে তুলনা করছে। আমি কি? আমি জঞ্জাল, অহংকার। অথচ সেটাকে প্রতিষ্ঠার জন্য আমরা কত কত না কিছু করে যাচ্ছি। আমার নাম রাখার জন্য, আমার মত প্রতিষ্ঠা করার জন্য, আমার মন মতো কাজ হওয়ার জন্য, এই অহংকার, সবকিছুর মূলে অহংকার আছে। আমি মোলে ঘুচবে জঞ্জাল, সেই কারণে বলছেন এই মায়ার জন্য, মোহর জন্যই আমাদের অহংকার, বুদ্ধি প্রবল। এই অহংকার দূর করতে গেলে এই বোধ আনতে হবে যে তোমার কর্ম তুমি করো, মা লোকে বলে করি আমি। এই 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 ভাবটা যদি আমাদের মধ্যে না আসে, অহংকার থাকবে। আমরা তো পরে আমরা শ্লোক পাবো, ঈশ্বর সর্বভূতানি হৃদয় তিষ্ঠতি ভ্রামেন সর্বভূতানি যন্ত্র আরুণি মায়া। যে যন্ত্রে আরো আরো, মানে যেমন যেমন পুতুল নাচ আমরা দেখতাম ছোটবেলায়, এখন হয়তো কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। তো একটা সুতো থাকতো বা একটা তার থাকতো, তাই দিয়ে পুতুলগুলো নাচাচ্ছে, যুদ্ধ হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, ঘুরছে ফিরছে, ওই পিছনে একটা সুতো আছে। এই সুতো দিয়ে যেমন করে ঘোরায়, তেমনি করে আমাদেরকে ভগবান নাচাচ্ছেন। আমরা মায়ায় বদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। এই অহংকার, এই অহংকার ত্যাগ করতে হবে। সাধনা করতে গেলে অহংকারটাকে সরিয়ে রাখতে হবে। সরানো কঠিন হয় বলে শ্রীরামচন্দ্র বলতেন, দাস আমি, আমি যাবি, আমি যাবি না তো থাক দাস হয়ে, মানে আমি তার দাস, তিনি প্রভু। জ্ঞান পথে কঠিন হয়, কিন্তু মনের জোর করে আমির দ্বারাই আমিকে কাটতে হবে। সেই অহংকার, জ্ঞানের পথে বলা হচ্ছে আর কি, যে অহংকার ত্যাগ করতে হবে। বলং, বল মানে টিকাকারা বলছেন এখানে খারাপ বিষয়, নিন্দিত বিষয়ে আগ্রহ, এই বলকে বলা হচ্ছে, সৎ বিষয় নয়। দর্প, আমরা জানি দর্প, অতি দর্পে হতলঙ্কা, দর্প সব অহংকারেরই একটা প্রকাশ আর কি। তারপরে কি? কাম ও ক্রোধ পরিগ্রহম। কাম হচ্ছে কি? ওই কামনার বিষয়বস্তু, কাম্য বিষয়বস্তু পেতে যাওয়া, সেই ত্যাগ, সেগুলো ত্যাগ। ক্রোধ, পরিগ্রহ, পরিগ্রহ মানে অপরিগ্রহ যে কথা আছে, যোগসূত্রে পাই। পরিগ্রহ মানে হচ্ছে জিনিসপত্র জমিয়ে রাখা, বা প্রয়োজন নেই তবুও জিনিসপত্র গ্রহণ করা, দান গ্রহণ। এবং প্রয়োজন থাকলেও ওই যে আগে বলা হলো, কোথায় যেন একটা পেলাম, হ্যাঁ,
হ্যাঁ, ওই রাগ দেশ উদ্দেশ্য যেখানে বলতে গিয়ে আমরা বলছিলাম যে রাগ দেশ বর্জন করার ক্ষেত্রে যেটা আমার প্রয়োজন আছে সেই বিষয়ে আমার আসক্তি থাকবে না। তো ওই প্রয়োজনে আহ, ছাড়াও জিনিসপত্র গ্রহণ করা, প্রয়োজন নেই তবু গ্রহণ করা, এটাকেই মানে খুব মিনিমাম, মানে যত কমের মধ্যে চলতে পারে জীবনটাকে চালাতে পারে, ব্যক্তি জীবন, অন্যের ক্ষেত্রে নয় কিন্তু, এটা আমার নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এটা। এই পরিগ্রহ, আত্মজ্ঞান লাভ করতে গেলে এই কোনো বস্তুতে আমি আমার এই বোধ রাখা, আমাদের তো মনটা ছড়িয়ে আছে, আমার এত টাকা আছে, এত বাড়ি গাড়ি ঘর সম্পত্তি, আমার বিদ্যা বুদ্ধি, এই 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 সব কিছু আমরা ভেবে থাকি। তো এই তার মধ্যে যে বিষয়গুলো, জিনিসপত্র যেগুলো বলা হচ্ছে বা প্রপার্টিজ, প্রপার্টিজ এবং মেটেরিয়াল, এই দিক থেকে বলা হচ্ছে যে অর্থ প্রভৃতি যে আছে, এইগুলো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা। এবং এগুলো যদি সন্ন্যাসী, তো তার আলাদা ব্রত আছে, সন্ন্যাসী না হলে তার সেক্ষেত্রে গৃহস্থ আশ্রমে থেকে সম্ভব কিভাবে, এগুলো আমার নয়, এগুলো তার, এই বোধ এনে এই পরিগ্রহ অভ্যাস করা এবং জীবনে গ্রহণ করতে হবে মিনিমাম যতটুকু প্রয়োজন, তার বেশি নয়। এইগুলো যখন হয় তখন এই আমি আমার বোধ থেকে চলে যায়, এই অহংকার দিয়ে শুরু করলেন এই শ্লোক, লাস্টে বলছেন বিমুচ্চ নির্মম শান্ত, নির্মম অর্থাৎ আমি আমার, যেটা তৃতীয় অধ্যায়ে বলেছেন বিহায় কামান সর্বান পুয়াংশ নির্মম নিরহংকার। এই নির্মম নিরহংকার যখন আমি এবং আমার থেকে মুক্ত হয়ে শান্ত, তার মনের শান্ত মানে হচ্ছে সমাধান, মন মন শান্ত হয়ে গেছে, তিনি ব্রহ্ম জ্ঞানের যোগ্য হন, ব্রহ্ম ভূয়ায় কল্পতে। সেরকম হলে কি হবে, সেই যোগী বা সেই সংশ্লিষ্ট ব্যক্তি কি করবেন, আমি ব্রহ্ম, এরকম ব্রহ্মভাবে নিত্য অবস্থানের যোগ্য হবে তিনি তখন, ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এই তিনটি শ্লোকেই বললেন যে কিভাবে জ্ঞানের নিষ্ঠা হতে পারে। আর এর থেকে কি হবে, কি যে ফল হবে, এই এই ব্রহ্মজ্ঞানের ফলটা কি, নৈষ্কর্ম সিদ্ধি যে তৈরি যে প্রতিষ্ঠিত হবে এর দ্বারা, তার ফলটা কি, নৈষ্কর্ম সিদ্ধির ফল হচ্ছে কি বা জ্ঞানের ফল হচ্ছে কি, তার মধ্যে শান্তি আসবে, প্রসন্নতা আসবে, শোক দূর হবে এবং আকাঙ্ক্ষা থাকবে না। তিনটি বিষয় বলছেন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, 54 নম্বর শ্লোক, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। প্রথম অংশে বললেন তিনটি কি, প্রসন্নাত্মা, শোক দূর, মানে প্রসন্ন চিত্ত হবে, প্রসন্নাত্মা প্রসন্ন চিত্ত, ন শোচতি, শোক থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না, কোনো কামনা থাকবে না। ইয়াং লাভদা চাপরাং লাভঙ্গ আমরা পেয়েছিলাম ষষ্ঠ অধ্যায়ে, যে কোনো রকমের আর কোনো কিছু তার চাহিদা থাকবে না। এই হচ্ছে ফল। এরপরে যেটা বলছেন আরেকটা ফল, সেটা হচ্ছে এই যে পরাভক্তি, ঠিক ঠিক ভক্তি, পাকা ভক্তি যেটা বলা হয়, সেটা লাভ করতে গেলে এই ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। জ্ঞানের পরে ভক্তি, অদ্ভুত লাগতে পারে আমাদের। কি বলছেন, আমি পড়িনি এটা, সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পারাম। সমস্ত ভূত, সমস্ত সৃষ্ট জীব, সৃষ্টির সমস্ত দিকে সেই তাকেই দেখতে পাবেন, আত্মস্বরূপ বা ভগবানকে দেখতে পাবেন। তার ফলে ভগবানের যে ভক্তি হবে না, সেই ভক্তির হবে পরাভক্তি, মদ্ভক্তি লাভতে পারাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত জীবের মধ্যে, সবকিছুর মধ্যে আমাকে দেখে পরাভক্তি লাভ করতে হবে। তাহলে আমাদের যে সাধারণ ভক্তি হয় মন্দিরের দ্বারা, জপ ধ্যান প্রার্থনার দ্বারা, সেই ভক্তি কিন্তু পরাভক্তি স্তরে প্রথমেই থাকছে না। সাধনা করতে করতে যখন শ্রী শ্রী মা সাধু ভাষায় বলছেন, সাধন করতে করতে দেখে আমার মধ্যে যিনি দুলে বাগ দিয়ে হাড়ির মাঝে তিনি, অর্থাৎ সর্বভূতে তিনিই আছেন, এই জ্ঞান যখন হবে, সেই জ্ঞানের ফলে যে ভক্তি হবে, তখন ভগবানকে সর্বত্র দেখে প্রকৃত ভক্তি লাভ হবে, যেটা ভক্ত প্রহ্লাদ প্রভৃতির ক্ষেত্রে হয়, দেখেছি আমরা। সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভ হতে পারাম, পরাভক্তি লাভ হবে। পরাভক্তি লাভ হওয়ার মূলে কারণ কি, সমস্ত জীব সমস্ত কিছুর মধ্যে সমান দেখছে, তো তাই সমান যখন দেখবে, তরতম থাকছে না, তখন একে বেশি ভালোবাসবে কি কম ভালোবাসবে এই প্রসঙ্গই আসছে না। শ্রীধর তার আলোচনায় টিকাতে বলছেন যে সর্বভূতেই সমভাব হয়, আসক্তি বিদ্বেষ প্রভৃতি উৎপন্ন বিক্ষেপের অভাব হেতু সর্বভূতে মদ ভাবনারূপ পরাভক্তি লাভ করেন। আসক্তি থাকছে না, বিদ্বেষ থাকছে না, সবাই সমান, সবকিছু সমান, তখন তার থেকে বিক্ষেপ তৈরি হচ্ছে না। সে বিক্ষেপ না হওয়ার জন্যই ভগবান সর্বভূতে আছেন, সবার মধ্যে আছেন জেনে তখন ঠিক ঠিক ভক্তি লাভ হয়। এটাকে বলছে পরাভক্তি, মদ্ভক্তি লাভাতে পরাম, পরাম ভক্তি, পরাভক্তি লাভ হয়। যেটা বলছিলাম যে জ্ঞানের পর আবার ভক্তি, বলছে হ্যাঁ জ্ঞানের পরে ভক্তি হয়। এখন মজা হচ্ছে যে ভক্তি পথে জ্ঞান লাভ, আবার জ্ঞান পথে ভক্তি লাভ দুটোই হয়। মানে জ্ঞানের সাধনা করতে করতে এই যে উপলব্ধি হয়ে গেল, তখন ভক্তি হচ্ছে। এরকম আমরা ভাগবত শ্লোক পাই,
আত্মারামশ্চ মুনয় নির্গন্ত্যপ্যুরুক্রমে কুর্বন্তে হেতু কিং ভক্তি ইত্থম্ভূত গুণহরি। শ্রী হরির এমনই মহিমা যে যারা আত্মারাম মুনি অর্থাৎ জ্ঞানী তারাও ভগবানকে ভক্তি করেন। ইত্থম্ভূত গুণহরি, হরির এমনই মহিমা। সাধকের রুচি অধিকারিত্ব দৃষ্টিভঙ্গি অনুসারে সিদ্ধির ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা আলাদা আলাদা হয়। অনেকে মুক্তি চান না, ভক্তি চান, ভক্তিকে শ্রেষ্ঠ বলেন। যারা দ্বৈত পথে থাকে, বিশিষ্ট দ্বৈত পথে থাকে, অদ্বৈত পথে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে। এটা দৃষ্টিভঙ্গি অনুসারে নির্ভর করে কে কোনটাকে সিদ্ধি বা চূড়ান্ত বলে মেনে নেবেন। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা দেখেছি কি যে জ্ঞানীও অনেক সময় ভক্ত হয়। আমরা যত আচার্যদের কথা পড়েছি, এমনকি জ্ঞানের সম্বন্ধে যার নাম ভালোভাবে জড়িয়ে আছে আমাদের দর্শন শাস্ত্রে, শঙ্করাচার্য, তিনি এত ভক্তিমূলক স্তোত্র রচনা করেছেন ভাবা যায় না। এবং সেই ভক্তিমূলক স্তোত্রগুলো পড়লে মনে হয় সাধারণ যারা ভক্তি চর্চা করে তাদের থেকেও কি পরিমাণে ভক্তি দেখিয়েছেন। সে গঙ্গা ভক্তি থেকে শুরু করে, বিষ্ণু ভক্তি থেকে শুরু করে, দেবী ভক্তি, সবেতে একদম শিব ভক্তি, ভাবা যায় না। তো জ্ঞানের পরে ভক্তি সম্ভব হয়। সেখানে ভক্তির সুবিধাটা কি, যে শ্লোক পড়ছিলাম একটি বইয়ে, ওই ভাবটা এরকম যে বোধের আগে দ্বৈত বুদ্ধি থেকে যে ভক্তি হয়, দ্বৈত বুদ্ধি যদি থাকে বোধের আগে, তাহলে মোহ হতে পারে, বদ্ধ হতে পারে। কিন্তু উপলব্ধির পর বোধাত মানে প্রাক, এটা বোধের পর দ্বৈতার্থং কল্পিতং ভক্তার্থং কল্পিতং দ্বৈত, মানে ভক্তির জন্য দ্বৈত কল্পিত করা হয়, সেটা মধুর, একদম অসাধারণ। অর্থাৎ ভগবানকে তখন আরো বেশি করে ভালোবাসা যায়। সেখানে এর থেকে শতগুণে জ্ঞানের থেকে অনেক ভক্তি অনেক আনন্দপ্রদ, এটা আনন্দপ্রদ বলে বর্ণনা করা হয়েছে। আরেকটি এরকম বলা হয়, শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার কথামৃতে বলছেন যে নিত্যে পৌঁছানোর পর আবার লীলায় ফিরে আসা। যেমন উদাহরণ দিচ্ছেন যে এটা নয় এটা নয় এটা নয় করে করে যেমন এগিয়ে যায়, যেমন ছাদে উঠতে গেলে চুন নয়, সুরকি নয়, ইট নয়, পাথর নয় করে করে সিঁড়ি দিয়ে উঠে ছাদে গেল। ছাদে উঠে দেখলো চুন সুরকি ইট দিয়ে ছাদ তৈরি। আবার যখন নেমে আসছে তখন দেখছে সে চুন সুরকি দিয়ে ছাদ তৈরি, কিন্তু দেখছে একই উপাদানে সব তৈরি। ওখানেও যায়, এখানেও তাই, নিত্যও যা, লীলাও তাই। নিত্য পৌঁছানোর পর আবার লীলায় ফিরে আসে। এই নিত্য এবং লীলা, যেমন উদাহরণ আরেকটি দেন যে বরফ জমে গেছে, আবার ভক্তিহীনে বরফ জমে যাচ্ছে, আবার জ্ঞান সূর্য উঠলে পরে বরফ গলে জল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই নিত্য যখন মন নিচে নেমে আসছে, নিচে আমরা ব্যবহার করি শব্দের জন্য, হয়তো নিচে নয়, মানে এই জায়গায় যখন আসছে, দ্বৈতে আসছে, মন যখন বৈচিত্র্য দেখছে, তখন অজ্ঞানের ক্ষেত্রে নয়, জ্ঞানের ক্ষেত্রে তখন সে ভগবানকে দেখছে সর্বত্র। তখন তার যে ভক্তি হচ্ছে সে পরাভক্তি। সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পারাম, এ হচ্ছে ভক্তির মহিমা, পরাভক্তির কথা ভগবান বলছেন। আর একদিক থেকে এই পরাভক্তির দ্বারা ভগবানকেও জানা যায়, সেটা পরের শ্লোকে ভগবান বলবেন যে এই পরাভক্তির দ্বারা ভগবানকে জানা যায়। এটা একটা অদ্ভুত, মানে নিত্যে পৌঁছানো, লীলা এলো, লীলা থেকে নিত্যে গেল, এই চলতে থাকে। এটা শুধু পার্থক্য কোথায়, অজ্ঞানী এই জগৎ দেখবে, বদ্ধ হবে। যেমন আমরা ঘুমিয়ে গেলে ঘুম থেকে ফিরে এসে যেমন ছিলাম তেমনই, যদি আরো খারাপ না হয়, কিন্তু যে আত্মজ্ঞানী সে ফিরে এসে এই জগৎকে অন্যরকম দেখবে। ঠিক তেমনি এই জ্ঞানের পরে এই জগতের প্রতি ভক্তিমান হবে। এই দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন 54 নম্বর শ্লোকে। 55 নম্বর শ্লোকে বলছেন এই ভক্তির দ্বারা ভগবানকে যেভাবে জানা যায় এবং যেভাবে তার মধ্যে প্রবেশ করা যায় তার নির্দেশ দিচ্ছেন। কি 55 নম্বর শ্লোকে, ভক্তির দ্বারাই হবে। ভক্ত্যা মাম অভিজানাতি ইয়াবান ইয়াশ্চাস্মি তত্ত্বত ততো মাং তত্ত্বতো গত্বা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা আমাকে জানা যায়, ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা আমাকে জানতে পারে। কিরকম, আমি যেরকম, ইয়ামান অর্থাৎ যেরকম আমার প্রকাশ লীলা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধারণ করেছেন, জগৎ সৃষ্টি, এই যে বৈচিত্র্য, চতুর্দশ ভুবন, এটাও তার একটা প্রকাশ, তার লীলা। এবং তিনি অবতার হয়ে বিভিন্ন সময় লীলা করছেন, সেটাও তার লীলা। তো এই যে বিভিন্নভাবে ভগবান আসছেন, তার যে বৈচিত্র্য, যে প্রকাশ, এটা হচ্ছে ইয়াবান শব্দের অর্থ। আর ইয়াশ্চ আসমি, ইয়া মানে যেরকম, অর্থাৎ স্বরূপ। এটা হচ্ছে তটস্থ লক্ষণ বেদান্তের ভাষায়, আর স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ ইয়া, আর ইয়াবান হচ্ছে তটস্থ লক্ষণ। অর্থাৎ সবকিছুই এই বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি, যত বা ইমান নিহুতনে জানতে জানতে, এইটা হচ্ছে ইয়াবান। অর্থাৎ
এরকম যে যার থেকে ভগবানের জগৎ সৃষ্টি হয়েছে, স্থিতি হচ্ছে এবং লয় প্রাপ্ত হচ্ছে, তিনি ভগবান। এই যে জগতে যা কিছু আছে তাও ভগবৎ স্বরূপী, সেটা হচ্ছে তার প্রকাশ বা লীলা। এটাও তত্ত্ব জানবে ভক্তির দ্বারা। এবং তিনি যে রকম ইয়াশ্চা আসমি তার স্বরূপ, সেটা সঠিক ঠিক জানার পরে কি হবে, তত্ত্ব জানার পরে ততবাং তত্ত্বত গাত্তা, আমাকে এইভাবে তত্ত্ব জেনে, তত্ত্ব কি ইয়াবান এবং ইয়া, এটা জানার ফলে জ্ঞাত্বা জেনে বিষয়তে তদানন্তরম, সে আমার মধ্যে প্রবেশ করে। এখন প্রবেশ করার অর্থে ওইরকম প্রবেশ করা নয়, এটা ওই জ্ঞান হওয়া মাত্রই ভগবানকে মানে যে তিনি এবং আমি যে এক, এই বোধ তৈরি হবে। এখন ভক্তি পথে যারা থাকেন তারা ওই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার কথা তারা স্বীকার করছেন না, তারা বলছেন সারূপ্য সাযুজ্য প্রভৃতি লাভ হবে, কিন্তু অদ্বৈত মতে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ হবে। আর এখানেই পাকা ভক্তি হবে। আমরা সপ্তম অধ্যায়ে পেয়েছিলাম 17-18 শ্লোক আছে, যেখানে বলছেন না যে আত্মজিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী যে ভারতর্ষব, সেখানে জ্ঞানী যে তার আত্মস্বরূপ, এর ব্যাখ্যাটা এখানে আমরা সুন্দর পেয়ে গেলাম, যে জ্ঞানী ভগবানের আত্মস্বরূপ। জ্ঞানী তো আত্মীয় মতম, জ্ঞানী হচ্ছে আমার আত্মস্বরূপ। সেই জ্ঞানী যে জ্ঞানীর যে চতুর্থী ভক্তি, শঙ্করাচার্য ভাষ্যে লিখছেন চতুর্থী, অর্থাৎ এই চতুর্থ রকমের যে ভক্ত, অর্থাৎ জ্ঞানী ভক্ত, তার প্রসঙ্গে এখানে বলছেন যে জ্ঞানের পরে কিভাবে ভক্তি লাভ হতে পারে সেটা এখানে বললেন। ওই যে সমংসারেষু ভূতেষু মদ্ভক্তি লাভ হতে পারে, পরাভক্তি লাভ করে, এই পরাভক্তি লাভ করে তার মুক্তি হতে পারে, ভক্তি হতে পারে। অনেক সময় এই ভক্তির দ্বারা ভগবান কৃপা করে মুক্তি দেন, জ্ঞান দেন। সাধারণত ভক্ত চাই না, কথা আমি অন্যান্য জায়গায় পেয়েছি যে ভক্ত ওই ভাগবতে আছে দিয়াতে আপনি মানে দিলেও নিতে চায় না, মৎসেবং বিনা, মানে আমার সেবা ছাড়া ঠিক ঠিক ভক্ত যারা তারা মুক্তি চায় না, তারা ভক্তি পেতে চায়। আর ভগবান আবার মুক্তি দিতে চায়, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই, গানে আছে। মানে মুক্তি দিলে তো মিটে গেল, কিন্তু ভক্তি দিলে কি হয়, ভগবান প্রেমে বাধা পড়ে, সেখানে উনি মুক্তি অনেক সময় দিতে যান, ভক্তি দিতে যান না, ভক্তি দিলে তো বাধা পড়ে যাবেন। কিন্তু জ্ঞানী যে ভক্তি, সেই ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, তাই সেই ভক্তি নিশ্চল ভক্তি হয়, মানে টলে যায় না। আমাদের তো কি হয়, ভগবানকে ভক্তি করছি, ভালোবাসছি, আমাদের কামনার বস্তু যদি না পায় তখন ভক্তি চলে যাবে। একটা মানসিক করলাম, মানত করলাম, দেখলাম যে এটা ফুললো না, ব্যাস সেই মন্দিরে যাওয়া বন্ধ, ভগবানের চিন্তা ভাবনা করা বন্ধ হয়ে যাবে। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে এই ভক্তিটা কিন্তু নড়বে না, অটল। যেমন জ্ঞানে তার নিষ্ঠা আছে, তেমনি ভক্তিতে নিষ্ঠা। শুরুতে জ্ঞান ভক্তির মধ্যে পার্থক্য থাকে, আদতে কিন্তু তা নেই। এর পরে যে শ্লোক আছে সেটা বলছেন, দুরকম ব্যাখ্যা দেওয়া হয় যে এই যে ভক্তির দ্বারা জ্ঞান লাভ হয়, তাহলে কি কর্মের দ্বারা হয় না? বলছে কর্মের দ্বারাও হবে, সেটা পরের শ্লোকে বলছেন। আবার অনেকে বলে এই জ্ঞান এবং জ্ঞানী এবং ভক্ত যারা তারা কর্ম করে, সেই কর্মের করলেও তাদের অসুবিধা হয় না, জ্ঞান লাভ হয়। কিন্তু যদি উপায় হিসাবে দেখি এই শ্লোকটিকে, তাহলে কি বলছেন যে সব কাজ করেও ভগবানের সমর্পণ করলে, তাকে আশ্রয় করে করলে পরে তার দ্বারা ভগবানের মুক্তি হবে বা ভক্তি হবে। কিরকম? সর্বকর্মাণ্যপি সদা কুরবান মদ্ব্যপাশ্রয় মৎপ্রসাদাপ্রতি শাশ্বতং পদমভ্যয়ম। ভগবানকে আশ্রয় করে সমস্ত কর্ম করলে পরে ভগবানের কৃপায় জ্ঞান লাভ হবে, শাশ্বতং পদমভ্যয়ম। এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তি মিশ্রিত কর্মযোগের কথা বলা হচ্ছে, কারণ ভগবান এখানে মূল কেন্দ্রে আছে। তো ভগবানকে স্মরণ করে, ভগবানকে আশ্রয় করে সমস্ত কর্ম করলে পরে ভগবানের কৃপায় মৎপ্রসাদাৎ অবাপ্নতি, কৃপা প্রাপ্ত পাই, শাশ্বতং পদমভ্যয়ম। এটা মুক্তির কথাই বলা হচ্ছে, বুঝতে পারছি। 56 শ্লোকে এটা বললেন। এরপরে 57 নম্বর শ্লোকে ওই কর্মযোগ যে প্রসঙ্গটা আবার আনছেন, ওই ভক্তি মিশ্রিত কর্মযোগের কথা বলছেন, যে যেটা তৃতীয় অধ্যায়ে বলেছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসে, যেটা অধ্যাত্ম পরে যেটা পড়েছিলাম, সেখানে এখানে এটাই বলছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাসে মৎপর বুদ্ধি যোগম উপাসিত মচ্চিত্ত শরণং ভব। চেতসা অর্থাৎ মনে মনে সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, ত্যাগ করো। সন্ন্যাস্য ময়ি সন্ন্যাস্য মৎপর, এবং আমার মৎপরায়ণ হও। মৎপর মানে হচ্ছে ভগবত পরায়ণ, মানে ভগবান হচ্ছে পরময়ন, মানে এই পরম গতি পরায়ণ যেটা বলা হয়, মানে ভগবান ছাড়া নাম্বার ওয়ানে থাকবে ভগবান, চয়েসের দ্বিতীয় যদি বলা যায়, মানে ফার্স্ট চয়েস, সেকেন্ড থার্ডের জন্য কোনো অপশন নেই, একমাত্র পরম। সেই ভগবানকে সর্বস্ব জীবন করে নেওয়া এবং সমস্ত কর্ম যা করছি তা ভগবানকে সমর্পণ করা।
এই ভগবানের মন সমাহিত করা বা আত্মায় মন সমাহিত করা, শঙ্করাচার্য বলছেন ভগবানের মন সমাহিত করা বা আত্মায় মন সমাহিত করা বুদ্ধিকে বুদ্ধিযোগ বলা হচ্ছে। আমরা বুদ্ধিযোগ সম্বন্ধে পেয়েছিলাম যে সমত্ব বুদ্ধি, এটাকে বুদ্ধিযোগ বলা হয়। দশম অধ্যায়ে পেয়েছিলাম দদামি বুদ্ধিযোগং তং ইয়েন মাম উপযান্তি, তিনি বুদ্ধিযোগ দেন যারা ভগবানকে বা আমাকে লাভ করতে পারে, ভগবান বলছেন বিষ্ণু দর্শনের আগে দশম অধ্যায়। তো সেই বুদ্ধিযোগকে আশ্রয় করে ভগবত পরায়ণ, মচ্চিত্ত সততাং ভব, সবসময় ভগবত পরায়ণ, যেটা অষ্টম অধ্যায়ে আমরা পেয়েছিলাম, যেখানে বলছেন সবসময় মানুষ মানে যুদ্ধ চ, সবসময় ভগবানের চিন্তা করা, সবসময় কাজও করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, এটা হচ্ছে বুদ্ধিযোগ। এই বুদ্ধিযোগ আশ্রয় করলে পরে মানে কি হবে সেটা পরের শ্লোকে বলছেন। কি, হ্যাঁ আর একটা কথা, এই সিদ্ধার্থ স্বামী এখানে সুন্দর আলোচনা করেছেন যে সতত কর্মষ্ঠান মানে হচ্ছে কি, যে আমরা যে ব্রহ্মার্পণ ব্রহ্মবী মন্ত্র পড়েছিলাম, সেখানে এটা তুলেছেন যে আমরা কি করি, ব্রহ্মার্পণ ব্রহ্মবী বিশেষ করে রামকৃষ্ণ মিশনে এটা খাবার মন্ত্র হয়ে গেছে, কিন্তু এর অসাধারণ ভাব আছে এর মধ্যে। অর্থাৎ যত কিছু কর্ম করছি, যা কিছু করছি, সবই ভগবান অর্পণ করা। ব্রহ্মার্পণ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ ব্রহ্ম মানে অর্পণ যে কাজ, সেটাও ব্রহ্ম, মানে যত কারক আর কি, এক কথায় বলতে গেলে কারক, ওই যে কর্তৃ কর্মকরণ যা আছে সবকিছু, সমস্ত কারক, সমস্ত গুলো হচ্ছে কি ভগবতময়, ভগবান ভাবা। হবি মানে ঘি, যেটা অগ্নিতে দেওয়া হচ্ছে, তারপর যে কাঠ, অগ্নি, এবং অগ্নি যে দ্রব্য দান করা আছে এখানে, এই সিম্বলিক অর্থে নিতে হবে। ঠিক তেমনি আমরা যা কিছু কাজ করি সারাদিন ধরে, ওই চেতসা সর্বকর্মাণি, সমস্ত সচেতন কর্মস্থানে কালেও কি ব্রহ্মার্পণ ব্রহ্মবি ইতি ন্যায়েন মচ্চিত্ত ময়েব চিত্তং ইয়স্য তথাভূত ভব। শ্রীধর স্বামী বলছেন যে সমস্ত সময় কাজ করার সময়, সমস্ত কাজ করার সময়ই এই ভাবনা আনতে হবে, যা কিছু করছি ভগবানকে নিবেদন করছি। আমরা একটা শ্লোক পেয়েছিলাম তো এরকম ধরনের সুন্দর শ্লোক নবম অধ্যায়ে, পত্র না, হ্যাঁ, ইয়াত করে সে যদাসনে আছে, ইয়াত দিয়েছে আছে দত্তবশেষ গ্রন্থে তৎকুরিষ্য মাদার্পণম, যা কিছু করো, ইয়াত করো সে যদাসনে আছে, যা কিছু আহার ভক্ষণ করো মানে গ্রহণ করো, সবকিছুই আমাকে অর্পণ করো। এই হচ্ছে সতত মচ্চিত সততং ভব। এই মচ্চিত সততং ভব হলে কি হবে, 58 নম্বর শ্লোকে বলছেন, 58 নম্বরে, মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ দৃশ্যসি অথোচেত্তম অহংকারাৎ নাশস্যসি বিনাশসি। এইরকম মচ্চিত্ত হলে পরে সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে। সর্বদুর্গানি মত প্রসাদাৎ দৃশ্যসি, আমার কৃপায় তুমি সেই সমস্ত দুর্গম ভয়ঙ্কর অবস্থা থেকে তুমি পার হয়ে যাবে। আর যদি না শোনো কি হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে এরকম না হয়, নাও হতে পারে যে মরে গেল, কিছু হয়ে গেল, তা নাই। আধ্যাত্মিক দিক থেকে বোঝা যাবে কি, যে মানুষ এতই খুব কর্মে লিপ্ত হয়ে গেল, বা ভগবানের মন নেই, আত্মজ্ঞান হবে না, ভক্তি হবে না, এই আধ্যাত্মিক অবনতি হবে, এটা হচ্ছে তার নষ্ট হয়ে যাওয়া। আর অহংকার বশত আমরা অনেক সময় শুনি না। এখন এই আমাদের নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। সেখানে বলছেন যে এই বুদ্ধিকে কাজে লাগাতে কি, যে অহংকার, আমরা অহংকার একটু আগে আলোচনা করলাম যে সাধারণত অহংকার দ্বারা প্রসিদ্ধ বুদ্ধি আমাদের খুব কাজ করে। একটা উদাহরণ এরকম বলা হয়, এক জায়গায় শুনেছিলাম যে প্রভুভক্ত কুকুর যদি চোর ডাকাতকে কামড়াইতে ভালো, কিন্তু যদি কামড়ায় বা ভয় দেখায়, কিন্তু যদি সবাইকেই কামড়াতে থাকে, মানে বাড়ির লোকজন যারা মানে কুকুর পুষেছে তাদেরকেও যদি কামড়ায়, তাহলে ভয়ঙ্কর। ঠিক তেমনি যদি কোনো বুদ্ধি শাস্ত্র সিদ্ধান্তকেও কেটে দেয়, আচার্যদের কথা, মহাপুরুষদের কথাকে কেটে দেয়, তাহলে ভয়ঙ্কর। অর্থাৎ ট্রেন্ড বুদ্ধি চাই, ট্রেন্ড মাইন্ড চাই। সেক্ষেত্রে কি হবে, গুরু আচার্য শাস্ত্র এদের কাছ থেকে বুদ্ধিকে ট্রেনিং দিতে হবে। সেই বুদ্ধির দ্বারা যদি সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল থাকবে না, অন্যথায় অহংকার হবে এবং ভয়ঙ্কর সেটা। তাই নিজের অহংকার বসে না চলে ভগবানের স্মরণ নিয়ে, শাস্ত্র অনুসারে, আচার্য গুরু প্রভৃতিদের কথা অনুসারে যদি চলে আমরা সিদ্ধান্ত নিই জীবনে, তাহলে আমাদের এই ভুলগুলো হবে না। নিজের বুদ্ধি দিয়ে চলা, নিজের বুদ্ধিকে চালানো শিখতে হয়, আমরা শিখি না। ওই যে উদাহরণ দেওয়া হলো, কুকুর মানে খুব ভালো জিনিস, মানে বাড়ির গার্ড দেওয়ার জন্য, এই অর্থে বলছি।
সেক্ষেত্রে চোর ডাকাত আসবে না, রাত্রে পাহারা দেবে। কিন্তু সে যদি চোর ডাকাতদেরকে ভয় দেখাবার জায়গায় যদি বাড়ির লোককেও ভয় দেখাতে শুরু করে, তাহলে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তেমনি আমাদের এই বুদ্ধিকেও শাস্ত্র অনুসারে চালনা করা শিখতে হবে। আমাদের শাস্ত্র বিরুদ্ধ বিষয়কে কেটে দেবে, যা আমাদের ভুল পথে খারাপ পথে নিয়ে যাচ্ছে, তাকে যদি কাটতে সাহায্য করে সেই বুদ্ধি, সেই বুদ্ধি বা মানে অহংকার দ্বারা পুষ্ট যে বুদ্ধি বা বুদ্ধি যে অহংকারকে মানে খাবার দিচ্ছে আরো বলতে গেলে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে অহংকার ভক্তি মুক্তির পথে গিয়ে, জ্ঞানের পথে গিয়ে আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। তা নাহলে এই আমি বা যে পুরুষকারের বুদ্ধি, সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। তাই বলছেন এই পুরুষকার, অহংকার যুক্ত যে পুরুষকার, যে ভয়ঙ্কর, সেটা তুমি ত্যাগ করো। অহংকার বশত তুমি যদি না শোনো, তাহলে তোমার আধ্যাত্মিক অবনতি হবে। অর্থাৎ যে অহংকার নাশাসী বিনাশাসী। তারপরে বলছেন যদি তুমি অহংকার আশ্রয় করে আমার কথা না শোনো, সেটা ঠিক হবে না, কারণ তোমার স্বভাবই করাবে। মনে রাখতে হবে আমাদের অর্জুন কিন্তু যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, যুদ্ধ করবো না বলেছেন। ওই দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় পেয়েছি, দ্বিতীয় অধ্যায় পেয়েছি। ইয়াদ অহংকারম আশ্রিত্য নয়স্যতি মন্যসে মিথ্যৈ সে ব্যবসায়স্তে প্রকৃতি স্থান নিয়স্যতি স্বভাব যেন কন্তে নিবদ্ধ সেন কর্মণা কর্তুম নিচ্ছসি জন্মহাত করিষ্যসি অবশকিত। অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করবো না যে বলছো, তোমার এই যে ব্যবসায় অর্থাৎ সংকল্প, ডিসিশন, এটা মিথ্যা। কারণ তোমার নেচার প্রকৃতি স্থান নিয়স্যতি, তোমার প্রকৃতি স্বভাব, তোমার মন বুদ্ধি, তুমি যেভাবে অভ্যস্ত সংস্কার আছে, সেই সংস্কার বসে তুমি করবে। স্বভাব যায় না, মানে স্বভাবের দ্বারাই, তুমি ক্ষত্রিয়, তোমার মধ্যে তেজ আছে, করতেই হবে। যে ইচ্ছা যেটা করছো না মোহবশত, সে তুমি বাধ্য সংস্কার বসে করবে। সেটাই বলছেন ভগবান। অর্থাৎ তোমার স্বাধীনতা কোথায়? তোমার স্বাধীনতা নেই, প্রকৃতির দ্বারা বশীভূত তুমি অবশ্যই করবে। এই প্রকৃতির আসল স্বরূপ কি? এই প্রকৃতি আর কেউ নয়, ভগবানই। ভগবানই প্রকৃতির রূপে আছেন। তিনি একরূপে মায়াও হয়েছেন তিনি। সেই ভগবানের প্রকৃতিতে, ভগবানের মায়াতে করবে না। এদিক থেকে বলতে গেলে জীবের স্বাতন্ত্র্য নেই, পরতন্ত্রতা এখানে দেখালেন। এবং আরো বেশি করে দেখাচ্ছে 61 61 শ্লোকে কি বলছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদয় তিষ্ঠতি ভ্রামেন সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। একটু আগে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করেছিলাম, আগের শ্লোকে, যে অহংকার প্রসঙ্গে, যে জীবের অহংকার করার কিছু নেই। কারণ সমস্ত জীবের হৃদয়ে সমস্ত কিছুতেই ভগবান আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয় তিষ্ঠতি। আমরা পঞ্চদশ অধ্যায়ে পেয়েছিলাম সর্বস্য চাহং হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ। ভগবান থেকে সবকিছু হচ্ছে। এখানে ওই আমি যন্ত্র তুমি যন্ত্রী এই ভাব যদি না অবলম্বন করে, তাহলে মুশকিল আছে। কারণ অ্যাকচুয়ালি তিনি যন্ত্র, ঈশ্বর যন্ত্রী, ঈশ্বর যন্ত্রী, আর তার সৃষ্টি যা কিছু আছে সব হচ্ছে যন্ত্র, তিনি চালাচ্ছেন। ভ্রামেন সর্বভূতানি যন্ত্র মায়া। আমরা উপনিষদে পাই, শ্বেতাশ্বেত উপনিষদে, যে ভগবান হচ্ছে কি অদ্বিতীয় পরমাত্মা। শ্লোক না পরে অনুবাদটা করি। অদ্বিতীয় পরমাত্মা সর্বভূতে গুরুভাবে অবস্থিত। তিনি সর্বব্যাপী, সর্বভূতের অন্তরাত্মা, সর্বভূতান্তরাত্মা, সকল কর্মের নিয়ন্তা, ভূতগণের অধিষ্ঠান স্বরূপ। তিনি স্রষ্টা, চেতয়িতা, নিরুপাধিক ত্রিগুণাতীত, কেবল আসছে যেটা বলা হচ্ছে। তারপর বৃহদারণ্যকে পাই অন্তর্যামী ব্রহ্মণে, বৃহদারণ্যক উপনিষদে, যিনি বুদ্ধিতে অবস্থিত হয়েও বুদ্ধির অন্তরে এবং বুদ্ধিকে পরিচালিত করেন, তবু বুদ্ধি যাকে জানতে পারে না, বুদ্ধি যার উপাধি, তিনি তোমার আত্মা, অন্তর্যামী অমৃত। এই সাপোর্টে টিকাকাররা এই উপনিষদ থেকে কোট করেন, আলোচনা করেন। মোট কথা হচ্ছে যে ঈশ্বরে সবকিছু করছে। আমরা একবার এই নিমিত্ত মাত্র আলোচনা করতে বলেছিলাম যে আমাদের মিথ্যা আমি বোধ দিয়ে রেখেছেন ভগবান। আমরা একটা অনুভূতি একটা স্তরে আছে, অজ্ঞান অবস্থা আছে, তখন দেখে আমি সব করছি বা আমরা সব করছি। কিন্তু অনুভূতি আর একটা স্তর আছে, যখন দেখে তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। এটা সত্যি, কিন্তু মায়ার জন্য জানতে পারে না, ভাবে আমি করছি। তো ভগবান বলছেন যে না, সমস্ত কিছু ঈশ্বরের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, চালিত হচ্ছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয় ভাবেন সর্বভূতানি যন্ত্রাণি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্য শিষ্যস্যতম। সেই ভগবানের শরণ নাও। এই শরণ নেওয়ার কথাটা আবার পরে বলবেন বড় আকারে শেষের দিকে। এখানে কি বলছেন? সর্বভাবে না, সমস্ত ভাবে। এতদিন যে আলোচনা করেছিলেন ভগবান এতক্ষণ ধরে গীতা এতগুলো অধ্যায় জুড়ে, এই সমস্ত ভাবে, মানে ইয়াত করে সেই রসনাসি পত্রং পুষ্পং ফলন্তয়ং, খেতে খেতে উঠতে বসতে যেগুলো আমরা আলোচনা করছি, সমস্ত ভাবে ভগবানকেই পরমাত্মর হতে হবে। ইয়াত করে সেই রসনাসি তো আসেই।
মনমোহন হওয়া, মদভক্ত, মজ্জায় নমস্কার, এইরকম সমস্ত কিছুতে ভগবানকে আশ্রয় করা। তমেব শরণং গচ্ছ সর্ব ভাবনে ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসিতং। ভগবানের কৃপায় শাশ্বত স্থান এবং পরাশান্তি লাভ হবে। এই পরাভক্তির কথা ছিল, এখান থেকে পরা শান্তিও লাভ হবে। এই দুটি শ্লোক আমাদের প্রথম দিকে যখন আমরা মঠে যোগদান করি, আমাদের মুখস্থ, অনেকগুলো শ্লোকই বলেছিলেন, তার মধ্যে এই দুটি শ্লোক আমাদের আচার্য বলেছিলেন যে মুখস্থ রাখতে, তার স্মরণ গ্রহণের যে শ্লোকগুলি আছে তার মধ্যে এই দুটি। তারপর কি 63 নম্বর শ্লোকে বলছেন, ইতিতে জ্ঞানমাখ্যাতম দ্বিজাত বিজয়তরং মায়া বিমিশ্রিত দাসেন যথেচ্ছে তথা গুরু। এই জ্ঞান যা গুহ্য থেকে গুহ্যতর, সিক্রেট অফ দ্য সিক্রেট যাকে বলে, সব তোমাকে আলোচনা করলাম, বললাম। এই যে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে 11 নম্বর শ্লোক থেকে এখনো পর্যন্ত 62 নম্বর শ্লোক পর্যন্ত যা আলোচনা করেছি, এই সব ভালো করে বিশ্লেষণ করো। বিমর্শন মানে আলোচনা, অশেষ না, কমপ্লিটলি, ভালোভাবে, সম্পূর্ণরূপে, যথাশীল তথা করো। এখন এরকম বলছেন না যে আমার এই কথাগুলো আলোচনা না করে তোমার যা ইচ্ছে তাই করো, আলোচনা করো। কারণ ভগবান জানেন যে আমার এই গীতা শাস্ত্র নিঃশেষে পর্যালোচনা করলে তারপরে যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু মোহগ্রস্ত হয়ে নেবে না, ঠিক ঠিক সিদ্ধান্ত নেবে। স্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট তার দ্বারা, বা স্যানিটাইজ, এখন যে করোনার পরে পেয়েছে, স্যানিটাইজড ইনস্ট্রুমেন্ট দ্বারা যখন কোনো অপারেশন করা হবে, তখন তার দ্বারা কোনো মানে জার্ম না থাকার জন্য সংক্রমণ হবে না, ইনফেকশন কিছু হবে না, মানে যে যন্ত্রের দ্বারা অপারেশন হবে। ঠিক তেমনি গীতাশাস্ত্র চর্চার ফলে যে মোহমুক্ত বুদ্ধি বা মন তৈরি হবে, তার দ্বারা যখন কোনো সিদ্ধান্ত নেবে দৈনন্দিন জীবনে কর্মের ক্ষেত্রে, তখন দৈনন্দিন জীবনে এই বুদ্ধি তাকে ভক্তি এবং মুক্তির পথে নিয়ে যাবে। তাই বলছেন বিমিশ্রে তথা শেষে না যথাশেষে তথা গুরু। একটু আগেই ভগবান বললেন যে তার স্মরণের কথা, তার স্বাধীনতা নেই, কিন্তু আবার বলছেন যে না, যথাশেষে তথা গুরু, অর্থাৎ স্বাধীনতা আছে, স্বাধীন বোধ দিয়ে রেখেছে। ঠিক ঠিক বললে ভালো, স্বাধীনতা বাস্তবিক নেই, বাস্তবিক কথাটা কোট আনকোট, মানে বাস্তবিক স্বাধীনতা নেই, কিন্তু অ্যাপারেন্টলি আমাদের যে মনে হয়, এই মনে হওয়াটা সবার হয় বলেই এটাই বাস্তব মনে হয়। এই মনে হওয়া যে স্বাধীনতা যে ভগবান দিয়ে রেখেছেন, শ্রীরামচন্দ্র বলছেন এই স্বাধীন বোধ তিনি দিয়ে রেখেছেন, না হলে পাপের বৃদ্ধি হতো। তো এই যে স্বাধীন ইচ্ছা বোধ যে আমাদের আছে, এই বোধের দ্বারাই চলতে হবে। কিন্তু সেটা কি, তার জন্য তিনি শাস্ত্রও করেছেন, আচার্য করেছেন, মন্দির করেছেন, ভগবানের ভক্ত করেছেন, সন্ন্যাসী করেছেন। এই এদের কাছ থেকে বা শাস্ত্র থেকে, বিশেষ করে এখানে গীতার কথা বলা হচ্ছে, এই যে জ্ঞান বলেছেন, এই ভালো করে জেনে বুঝে সেই মনের দ্বারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা নিতে পারি। শ্রীকৃষ্ণ বলছেন, এতক্ষণ যে বললাম যুদ্ধ করা না করার প্রসঙ্গ এসেছিল কুরুক্ষেত্রে দাঁড়িয়ে, তো তুমি এই সমস্ত বিষয় যা বলেছি, আলোচনা করেছি, সেটা ভালো করে বিনিশ্চয় অশেষ না, তারপরে যথা ইচ্ছে তথা করো, তারপরে যা ইচ্ছা তাই করো। এরপরে অনেকটা টাইম হয়ে গেছে, ঠিক আছে। এরপরে 3টি শ্লোকে ভগবান একদম টপ সিক্রেট বলবেন, একদম শেষ উপদেশ গীতার ধরা হয় এটা। এত যদি গীতা শাস্ত্র আলোচনা করতে না পড়া যায়, এত যদি না পড়া যায়, মুখস্থ তো দূরের কথা, মনে রাখাই যায় না, তাহলে আমি সংক্ষেপে বলছি। কি সংক্ষেপে বলবো? যা জানলে তোমার সমস্ত মানে নিশ্চিন্ত হয়ে যাবে, শোক মোহ দূর হয়ে যাবে, ভক্তি মুক্তি সব লাভ হতে পারে, সেটা পরের দিনে আলোচনা করবো, তাই তো নাকি? হ্যাঁ মহারাজ, প্রণাম। এতক্ষণ আমরা মহারাজের নিকট থেকে অনেকগুলো শ্লোক আলোচনা শুনলাম। 49 নাম্বার থেকে শুরু হয়ে একেবারে 63 নাম্বার পর্যন্ত আলোচনা হলো। এতগুলো শ্লোক আলোচনা হলো, আমরা খুব সুন্দরভাবে সমস্ত বিষয় বুঝতে পেরেছি, একেবারে জলের মতো তরল। সেই আলোচনার মধ্যে আমরা সাধারণত দেখতে পেলাম যে শুরু হলো এই আলোচনা দিয়ে যে কর্মফল ত্যাগ, নৈষ্কর্ম সিদ্ধি বা আত্মস্বরূপে অবস্থান, বিশুদ্ধ সাত্ত্বিক বুদ্ধিযুক্ত হয়ে কায় ও মনোবাক্যে সংযত হয়ে মমত্ব বুদ্ধি শূন্য হলে সাধক ব্রহ্মলাভের যোগ্য হন, এই বিষয়ে আলোচনা করছিলেন। ব্রহ্মভাব প্রাপ্ত হলে প্রশান্ত চিত্ত ও পরাভক্তি লাভ হয়। জ্ঞান থেকে ভক্তিতে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সে বিষয়ে আলোচনা হলো। পরাভক্তির দ্বারা আত্মতত্ত্বকে যথার্থ রূপে জানা যায়। জ্ঞান ও ভক্তির মধ্যে কিভাবে আমরা সমন্বয় সাধন করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। জ্ঞানযোগ আশ্রয় করে সর্বাবস্থায় মচ্চিত্ত এরকম ভাবনা করা কর্তব্য, এবং মচ্চিত্ত এরকম ভাবনার দ্বারা দুঃখের নাশ হয় আর পুরুষাকার জ্ঞানে সর্বনাশ হয়। এবং সবশেষে আমরা শুনলাম যে যন্ত্রের রূপে ঈশ্বর মায়ার দ্বারা সকলকে পরিচালনা করেন এবং তিনি
অর্থাৎ সেই পরমেশ্বরী পরমা শক্তির শাশ্বত স্থান। এরকম আহ, অনেক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমগ্র গীতা শাস্ত্রের মাধ্যমে গুহ্য থেকে গুহ্যতর বিষয় আলোচনা করেছিলেন, ঠিক সেরকম ভাবে আমরা সেই ভগবানেরই মুখ নিঃসৃত বাণীকে আমরা শুনলাম মহারাজের মুখ নিঃসৃত মুখ থেকে। সেই জন্য আমরাও এখানে গুহ্য থেকে গুহ্যতর অনেক বিষয় শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। এখন আমাদের প্রশ্নোত্তরের পালা। আপনাদের মধ্য থেকে যদি এই গীতা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে উপস্থাপন করতে পারেন। প্রণাম মহারাজ। হ্যাঁ, হ্যাঁ, মহারাজ, জ্ঞান এবং ভক্তি কি একে অপরের পরিপূরক বলা যায়? পরিপূরক। পরিপূরক কোন অর্থে বলতে চাইছো তুমি? যেমন ভক্তি যদি না থাকে মহারাজ, তাহলে জ্ঞান কি লাভ করা সম্ভব? আর আহ, ভক্তি না থাকলে জ্ঞান হবে হ্যাঁ, কিনা, আবার জ্ঞান হুম, না হলে না কি হলে, ভক্তি হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জ্ঞানের তুমি পর তো সাধারণ অর্থে হ্যাঁ, যদি দেখো, দেখবে জ্ঞান মানে একবার কথামৃতে আছে, এরকম শ্রীরামকৃষ্ণ কথা হচ্ছে যে ভক্তি করবে, যে না জানলে ভক্তি কাকে করবি, কিভাবে করবি, সেটা অন্য অর্থ অবশ্য। কিন্তু আমরা সিদ্ধান্তে যা দেখি যে এই যে আচার্যদের কথা বলা হলো, এরা এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা বিশেষ করে পেয়েছি যে যারা ভক্ত আছে না, প্রহ্লাদ, হনুমান, মহাবীর হনুমান, তারপরে শঙ্করাচার্য, এদের সবার ক্ষেত্রে হয়েছে কি, এদের জ্ঞানও আছে, ভক্তিও আছে। নারদ কথামৃতে ঠাকুর বলছেন যে তাদের জ্ঞানও আছে কিন্তু তারা ভক্তি নিয়েছিল। এখন জ্ঞান আর ভক্তির মধ্যে বিরোধ শুরুতে হয়, আলটিমেটলি জায়গায় পৌঁছে গেলে কিন্তু বিরোধ থাকে না। যেমন ধরো এই আঙুল দেখা যাচ্ছে, হাতটা হাতটা না দেখে হ্যাঁ, আমি এই ফোনটাই দেখাই। এই 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 আমি এদিক দিয়ে যদি যাই এখানে যাব, এদিক দিয়ে যে এখানে যাব, এখানে গেলে এখানে কিন্তু বিরোধ থাকছে না মূল জায়গায়। যত কাছে যাব তত কিন্তু মিলটা হবে। অথবা একটা উদাহরণ দিলে, হুইল, চাকা, এই চাকার চারিদিক থেকে যত দূরে যাব ডিফারেন্স তৈরি হবে। যে স্পোকটা শুরু হচ্ছে এখান থেকে, এইটা তো কাছে, এবার এই ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্স বাড়ছে, এটা আরো ডিস্টেন্স, এইখানে এখানে আরো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। কিন্তু যখন একদম মূলে পৌঁছে যাবো তখন কিন্তু ডিস্টেন্স থাকছে না। তো জ্ঞানেও যদি যাই এবং ভক্তিতেও যদি যাই, একই জায়গায় যাবে, কিন্তু বিরোধটা তৈরি হবে যখন ওই মূল তত্ত্ব থেকে আমাদের মানে সরে আসছে আর কি, বিচ্যুতি হচ্ছে। এখানে নেগেটিভ অর্থে বিচ্যুতি নয়, সরে আসলেই আলাদা হয়ে যাচ্ছে। ভক্তি করতে গেলে তো দ্বৈত বুদ্ধি চাই, অর্থাৎ আমি তুমি ভেদ চাই, কাকে ভক্তি করবে, কেন ভক্তি করবে, হ্যাঁ, তাই না? আর জ্ঞানের যে আলোচনা করা হয় স্বরূপের দিক থেকে, সেক্ষেত্রে দুই থাকলে তো জ্ঞান হচ্ছে না, বুদ্ধি হ্যাঁ, হচ্ছে, তত্ত্বটা কোনো পার্থক্য নেই। তো পরিপূরক বলতে পারো, তোমার দিক থেকে এটা খুব ভালোই যে পরিপূরক বলা যেতে পারে। বলতে গেলে টোটালিটি, সমগ্র ব্যাপারটা নিলে না, একটাকে নিলে যেন একটু কম পড়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ভাষায় বলতে গেলে সবটা নিতে হয়। একটা বেল, তার খোলা বীজ সবকিছু নিলে তবেই বলা যায় যে বেলটা কত ওজনের ছিল। কিন্তু শুধু তুমি যদি বেলটা না মানে বীজগুলো নাও আর বলো এটাই বেল, তাও নয়, আবার খোসা নিলেও বেল নয়, সবটা নিতে হবে। তেমনি ভগবানের এই তত্ত্বের দিক থেকে যদি দেখো, তাহলে সবটা নিয়েই ভগবানের বৈচিত্র্য। শুধু জ্ঞানকে বড় বলছেন না, শ্রীরামচন্দ্র বলছেন বিজ্ঞানের কথা, যেটা আমরা অনেক সময় আলোচনা করেছি, আজ হয়তো করিনি। যে বিজ্ঞান কি, যে যখন বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত বলছেন যে আমি নির্গুণ নিরাকার যে ব্রহ্ম, সেই ব্রহ্মজ্ঞান লাভ করে চুপচাপ থাকবো, দুদিন একটু করে খাবো আর এখানে পড়ে থাকবো, জগতের দিকে তাকাবো না, এই ভাব যখন প্রকাশ করেন, তখন শ্রীরামচন্দ্র বলেন, ছি ছি, তোর তো নিজ বুদ্ধি, ভেবেছিলাম তুই কোথায় বড় বৃক্ষের মধ্যে হবি, তারা নিজের মুক্তি চাস। তারপর বলছেন, তুই যে গান করিস না, যৌ কুছ আছে তুই হ্যাঁ, তুই সে হামনে দিল কে লাগায়া, এইটাই তো সত্যি, যে ওই ওপর থেকে নামা, নেমে এই সর্বভূতে যেখানে অনুভব করলে এক, আবার নেমে জগতের এই বৈচিত্র্যের মধ্যে তাকেই সেবা করবি, তাকেই দেখবি। মানে যে মন্দিরে আছে সে রাস্তায় আছে, যে রাস্তা আছে সেই মন্দিরে আছে। এই যে সবটা নেওয়া, মানে জ্ঞান অজ্ঞানের পারে গিয়ে বিজ্ঞানের অবস্থা। এই ট্র্যাডিশনাল ভাবনা একটা আছে যে জ্ঞান বড়, ভক্তি ছোট। শ্রীরামচন্দ্র এসে কিন্তু সেটাকে মিলিয়ে দিলেন। গীতাতেও আমরা সেটাই পাচ্ছি, যে জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য নেই, কারণ ভগবানই তো আছে। আমি ভক্তি কাকে করছি, ভগবানকে। জ্ঞানে কার সঙ্গে একত্ব বোধ হচ্ছে আমার, ভগবানের সঙ্গেই। স্বরূপে আমরা এক হয়ে যাচ্ছি। যখন যখন সমুদ্রে আছি তখন তো আমি আর ভগবান আলাদা নেই, মানে জলের বিন্দু এবং সমুদ্র আলাদা নয়। কিন্তু যখন একটু আলাদা হয়ে যাচ্ছে, বিন্দু আলাদা হয়ে সমুদ্র থেকে সরে গেল, তখন সেই বিন্দু ভগবান প্রার্থনা শুরু করলো সমুদ্রকে। কিন্তু স্বরূপে তো এক,
স্বরূপে এক, প্রকাশে আলাদা। সেই কারণে ছোট বড় ভাবার, আমরা ভাবি যদি জ্ঞানের পক্ষে হয় তাহলে জ্ঞানকে বড় ভাবি, যদি ভক্তির পক্ষে কেউ থাকে ভক্তিকে বড় ভাবে। আসলে কেউ বড় কেউ ছোট নয়। যেমন মা বড় না বাবা বড়, সেই বিতর্কের মতো। মা বাবা দুজন কেউ ছাড়া হতে পারে না। কারণ একটা আধার চাই, একটা আধিও চাই, ছোট বড় বলা যায় না। পরিপূরক, অবশ্যই পরিপূরক। আচ্ছা মহারাজ, খুব ভালো লাগলো মহারাজ। প্রণাম নেবেন। স্বপন, হ্যাঁ মহারাজ, যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা উপস্থাপন করতে পারেন। আর কোনো প্রশ্ন মনে হচ্ছে নেই আজকে। হ্যাঁ মহারাজ, তো মহারাজ আমার একটা জিজ্ঞাসা ছিল, ওই হ্যাঁ, বল। জিজ্ঞাসা নিবৃত্তি ওই পৌশালীর দ্বারাই হয়ে গেছে। ওই একই প্রশ্ন। কি কেন প্রশ্ন? আজকে আলোচনা হচ্ছিল মাঝে একবার যে ওই জ্ঞান ভক্তি আর ভক্তি মিশ্রিত কর্ম, হুম এর দ্বারাই ব্রহ্ম লাভ হয়। হুম তখনই আমার ওই জিজ্ঞাসাটা হচ্ছিল কি যে ওই আগে পড়েছিলাম না একটা শ্লোকে, হুম। সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে এই পরিসমাপ্তি। পরিসমাপ্তি, হ্যাঁ হ্যাঁ, তাহলে সবশেষে কিন্তু জ্ঞানটাকে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে ওই শ্লোক অনুসারে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। এখন হ্যাঁ, আমার এখানে কি বললেন? এখানে আবার যে দেখলাম যে সব ভগবান মিলিয়েই সর্বের সবই ক্ষেত্রে শ্রেষ্ঠ। ভর হ্যাঁ করতে লাগলে পারাম। শ্রীকৃষ্ণের হ্যাঁ সৌন্দর্যটা হচ্ছে বিউটিটা সবকিছু নিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে সামনে শ্রোতা কে আছে। যেমন কথামৃত যখন আমরা পড়ি তখন শ্রোতারা বেশিরভাগই গৃহস্থ, তো তাদের মতো করে বলছেন। আবার যাদের ভবিষ্যতে সন্ন্যাসী বানাবেন তাদেরকে দরজা বন্ধ করে বুঝিয়ে দিচ্ছেন আলাদা করে। তেমনি গীতাতে ভগবান বেশিরভাগ ক্ষেত্রেই অন্তরে ত্যাগ, অন্তরে ত্যাগ, অন্তরে ত্যাগ এই কথাটা বারবার বলে গেছেন। বাইরে ত্যাগের কথা কিন্তু বলেননি। অর্জুনকে যুদ্ধ করতে হবে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে অর্জুনকে। তো মানে মূল ত্যাগের মানে মূল জায়গাটা বলছেন। সন্ন্যাসী গৃহী যেই হোক না কেন, ত্যাগটা হচ্ছে মূল, হচ্ছে মনে হতে হবে। ভক্তিও মনেই হয়। আমাদের সাধনা বলতে গেলে কিন্তু মনেই সবটা, যে যেখানে থাক না কেন। এই গীতার মূল সুর হচ্ছে কি, ব্যক্তির উন্নতি এবং অন্তরের উন্নতি। অন্তরের উন্নতি কাজ নেই বলছে না, কাজ যে করে তার ডেভেলপমেন্টের কথা বলছেন। অনেক শাস্ত্র আছে, আমাদের অনেক বইপত্র আছে, অনেক ব্রাঞ্চ আছে সায়েন্সের, সব কিন্তু এই ম্যাটারকে নিয়ে, অবজেক্টকে নিয়ে বলছেন। সাবজেক্টকে নিয়ে খুব কম জন বলছেন। গীতা কিন্তু সাবজেক্টকে নিয়ে বলছেন। এতে কি হবে, ব্যক্তির উন্নতি বা ভক্তি যদি হয় তাহলে তার দ্বারা সমাজের উন্নতি হবে ইনডাইরেক্টলি। তো অর্জুনকে ঠিক করার চেষ্টা করলেন, অর্জুনের গান্ডীব ঠিক করার চেষ্টা করেন শ্রীকৃষ্ণ, অর্জুনের মনটা ঠিক করার চেষ্টা করছেন। মনে ইম্পর্টেন্ট। ঠিক তেমনি কেউ যদি সন্ন্যাসী হয় তাদের ক্ষেত্রে গীতা অত্যন্ত আদরের, এবং বলা হয় শ্রীরামচন্দ্র বলতেন সন্ন্যাসীর কাছে আকৃষ্ট না গীতা একটা থাকবেই। কারণ ওই মূল জায়গাটা অন্তরে যে গঠন তৈরি হবে, আমার মনটাকে যে তৈরি করবে, জীবন তৈরি করবে, সেটা কিন্তু এই গীতায়। সেখানে দৈনন্দিন জীবনে গীতা যেমন সন্ন্যাসীর প্রয়োজন তেমনি গৃহীর প্রয়োজন। কারণ মনটা তৈরি সবাই করতে হবে। সুখ দুঃখ আমরা মনেই অনুভব করি, জ্ঞান ভক্তি সব কিন্তু মনেই হয়, মনকে নিয়েই সব। মনেই অনুষ্ঠানের কারণে মন্দমোক্ষের। সেই কারণে আহ, যে জ্ঞানে সব কর্মের শেষ হয় ঠিকই, কারণ আমরা আগেও যেটা তুমি বললে আমরা পেয়েছি যে জ্ঞান, একটু আগে আমরা পড়ছিলাম আলোচনায় ক্লাসে যখন, যে নৈষ্কর্ম সিদ্ধি, সেখানে তো জ্ঞানের ক্ষেত্রে তো কর্মের কোনো প্রবেশই নেই। আত্মস্বরূপে কর্ম হচ্ছে কোথায়, হচ্ছে না তো। অজ্ঞান বশত এই ভেদ বুদ্ধি তৈরি হচ্ছে। তার ফলে আমি আমার এই তারপরে কর্ম কর্তৃকরণ অপাদান উপাদান যা আছে, মানে যতগুলো উপাদান আছে, অপাদান উপাদান আমি বলছি না, মানে যতগুলো উপাদান আছে কারকের, সবগুলো যখন এক জায়গায় হচ্ছে বা ফ্যাক্টর গুলো থাকছে তখনই কাজ হচ্ছে। মানে কারক যখন থাকছেন তখন তো কাজ হবে না। আর সেটা তো একান্ত অভাব আত্মস্বরূপের। সেইখানে সর্ব কর্মা খালেন পার্থ জ্ঞানী পরিসমাপ্ত, যে চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন। ঠিকই। কিন্তু আরেকটা কথাও, ভক্তিতেও যখন চূড়ান্ত ভক্তি হয় না তখন তার দ্বারা কাজ হয় না। মীরাবাইয়ের মন যখন উঁচু অবস্থায় থাকতো চৈতন্য মহাপ্রভু, তখন কি সংসারে কাজ করতে পারতেন? তার দ্বারা হয় না। চূড়ান্ত জ্ঞান বা চূড়ান্ত ভক্তি যদি হয় তখন তার দ্বারা এই কাজ বলতে যা বোঝায় তা আর হয় না। এমনকি নিষ্কাম কর্মী যে, তারা যখন স্বার্থবোধ সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায় তখন তার মন সমাধিস্থ হয়ে গেলে তার দ্বারা আবার কাজ হবে না। কাজ একটু, আমাদের ভাষায় বলতে গেলে, একটু মনটা না নামলে, এই ভেদ বুদ্ধি না হলে পরে কাজ করা যায় না। ঠিক আছে, হ্যাঁ শেষ মহারাজ। হয়ে গেল গীতা। শেষ হলো কিন্তু অন্তর অতৃপ্তি রয়ে গেল, মনে হচ্ছে আরো চললে ভালো হতো বহুদিন। চলতে হবে, আবার কতদিন চলতে হবে। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে মহারাজের কাছ থেকে খুব সুন্দর আলোচনা শুনলাম গীতার
অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ সংক্রান্ত একেবারে শেষের দিকে আলোচনা, মনে হচ্ছে যেন ক্ষীর খাচ্ছি এই মুহূর্তে। এতদিন শাক ভাত ডাল সবজি খাচ্ছিলাম। তো খুব সুন্দর লাগলো আমাদের, আশা করি সকলেই উপকৃত হয়েছে আমরা। এখন আমরা শেষের দিকে যাই। আমরা এখন মহারাজকে আমাদের গীতা পরিবারের সকলের পক্ষ থেকে আজকের ক্লাসের জন্য এবং সামগ্রিক ক্লাসের জন্য মহারাজকে সশব্দ প্রণাম এবং ভক্তিপূর্ণ কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অন্যান্য সকল যারা সত্যিবৃন্দ আজকে উপস্থিত ছিলেন সকলকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং মহারাজকে এই অবসরে আজকের ক্লাস শেষ করার জন্য অনুরোধ করছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।